পাহাড় দেখতে যাব, সেই ছোটবেলা থেকে ইচ্ছে। আসলে ছোটবেলা থেকে আমাদের অনেক ইচ্ছে থাকে, যা পূরণ হতে আমাদের অনেক সময় লেগে যায়। সময় লেগে যাওয়ার পিছনেই অনেক কারণ থাকে। আমরা পড়াশোনা করতে থাকি এসএসসি এক্সাম দেওয়ার জন্য। এসএসসি এক্সাম দেওয়ার পরে আমরা ইন্টারমিডিয়েটের প্রিপারেশন নিই। ইন্টারমিডিয়েটের পর আমরা অ্যাডমিশনের প্রিপারেশন নিই। এই সময়টা একা একা ঘুরে বেড়ানোর কোনো অপশন থাকে না, ফ্যামিলি ছাড়া কোথাও যাওয়া যায় না। আর ফ্যামিলির ধারণা থাকে ইন্টারমিডিয়েট শেষ করে অ্যাডমিশন টেস্টের পরেই তোমরা ঘুরে বেড়াতে পারবা, তখন তোমাদের হিউজ সময়। তা করে করে যেন আমাদের যাওয়াই হচ্ছে না। জবে জয়েন করে ফেললাম, এখন তো সময় আরও নেই। পাহাড় দেখার ইচ্ছা তো রয়েই গেল। শুক্র শনিবারের সাথে যদি একটা সরকারি ছুটি থাকে, এ যেন আমার জন্য বিশাল লম্বা ছুটি। সেই ছুটিকেই হাতিয়ার করে চলে গেলাম সমুদ্র দেখতে, চলে গেলাম পাহাড় দেখতে। সমুদ্র দেখা শেষ করে চলে গেলাম পাহাড়ের উদ্দেশ্যে। দূর থেকে দেখে যত সহজ মনে হয়েছে, কাছে এসে মনে হচ্ছে পাহাড়ে ওঠা ততও সহজ না। মনে একরাশ ইচ্ছা নিয়ে উঠতে শুরু করলাম পাহাড়ের চূড়ায়। এ যেন শেষই হচ্ছে না। সিঁড়ির পর সিঁড়ি, পথের পর পথ, যেন শেষই হচ্ছে না। প্রতিটা স্তরে স্তরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্রাম নেওয়া। তখন অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, তখন ইচ্ছা করে না উপরের দিকে আর যাব না। কিন্তু পাহাড় দেখার ইচ্ছা মিস করি কিভাবে এত দূরে এসে। চলতে চলতে অবশেষে শেষ হলো কাঙ্ক্ষিত পথ। এই চূড়ায় উঠে মনে হচ্ছিল, আহ কি শান্তি, কি শান্তি। যেদিকেই তাকাই পাহাড় আর পাহাড়, নিচের দিকে তাকালে বিশাল সমুদ্র। এ যেন এক অন্যরকম তৃপ্তি। মনে হচ্ছিল আমার জীবনে তো এটাই কমতি ছিল মনে হয়। এটার কাছেই তো আমি আসতে চেয়েছিলাম। এই শান্তি বলে বোঝানোর মতো না। প্রথমবার পাহাড় দেখা অন্যরকম এক্সপিরিয়েন্স। শান্ত হয়ে দাঁড়িয়ে দু চোখ ভরে দেখছিলাম। এক নিমিষে এখানে এসে সব ভুলে গিয়েছি। আমার ফিরতে হবে, আমার ফেরার তাড়া আছে। মনে হচ্ছে আরও কিছুটা সময় থাকি না। এই শান্তির দেখা খুব কমই পেয়েছি জীবনে। বারবার মনে হচ্ছিল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পৃথিবী অনেক সুন্দর, ঘুরে দেখার অনেক স্থান এখনো রয়ে গেছে। ইনশাআল্লাহ সব একটু একটু করে ঘুরে দেখার ইচ্ছা রইল। জন্য প্রয়োজন নিজের ইচ্ছা শক্তি। সময় আসবে যাবে, কিন্তু কিছু সময় নিজেদের বের করে হলেও ঘুরতে হবে। টাকা পয়সা আজকে থাকবে, কালকে থাকবে না, কিন্তু কিছু কিছু মুহূর্ত সারা জীবন থেকে যাবে। পাহাড়ে ওঠার পর আমার মনে হয়েছে এখন থেকে শুধু টাকা জমাবো ঘোরার জন্য। ঘুরবো আর ঘুরবো, এই শান্তি উপভোগ করতে চাই যতটা দিন বেঁচে থাকবো। অনেক দিন পরে আজকে ভিডিওটা আমি এডিট করতে বসলাম। এখনো মনে হচ্ছে আমি দৌড়ে চলে যাই পাহাড়ের কাছে। সত্যি 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 খুব ইচ্ছে করছে। ও আরেকটা কথা তো বলাই হয়নি, পাহাড়ে উঠে না আমি অনেক মজার মজার আচার খেয়েছি। সেই সাথে পাহাড়ের চূড়ায় উঠে টেস্ট করেছি হরেক রকমের জুস। আবার একটু সময় মিলুক, আবার যাব পাহাড়ের চূড়ায়। ধন্যবাদ সবাইকে।